একদিন 4 তারিখে জমা দিছি, একটা 7 তারিখে জমা দিছি, একটা 19 তারিখে জমা দিছি। আর কত জমা দিতে লাগবে? কত জমা দিতে লাগবে? একবার একটা বন্ধ দিব, 15,000 টাকা বাউন্ডি নাকি আপনাকে আরেকটা বন্ধ দিচ্ছি, একটা বন্ধ দিচ্ছি, আরেকটা বন্ধ কি বিএমএ পাশে চাকরি দিচ্ছে বলে বাচ্চাগুলো দেখি তো হাজারটা বন্ধ হয়ে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদার উদ্দেশ্যে কিছু কথা বলছি। ও দাদা, দাদা গো, হো দাদা, ভোটের আগে বলছিলেন না সব মায়াদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে আমি ট্রান্সফার করে দেব লক্ষ্মীর ভাণ্ডার থেকে। এখন কেন এমন করছেন দাদা? এমন কথা তো ছিল না। এখন বলছেন যারা যোগ্য তারা পাবে, যারা যোগ্য তারা পাবে। এই যোগ্যের বিষয়টা আগে তো বলেননি কো দাদা, এখন কেন বলছেন? এখন কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। কারণ আমাদের চোখের সামনে অন্য দিদিরা পাবে, মাসিরা পাবে, কাকিরা পাবে, বোনরা পাবে, আর আমরা পাবো না, এ কথা তো ছিল না দাদা। ভোটটা নিয়েছেন মিথ্যা কথা বলে। কেন মিথ্যা বলেছেন? আর 3,000 টাকা আপনাকে দিতে কে বলেছে? আপনি 1,500 2,000 করে সবাইকে দিতেন, কারুর মুখে কথা থাকতো না। এ আপনি কি করলেন? সামনের বারে আবার ভোট আছে না দাদা, আমাদের অ্যাকাউন্টে জলদি জলদি টাকা ছাড়ুন, না হলে কিন্তু এই ভোটটা অন্য জায়গায় চলে যাবে। আপনার কিন্তু জিতার আশঙ্কা থাকবে তখন। তাই আমি কি বললাম একটু ভেবে দেখুন। যদি মায়েদের ভালোবাসা পেতে চান, সামনের ভোটটা পেতে চান, তাহলে সবার অ্যাকাউন্টে টাকা ঢালুন, না হলে কিন্তু আমরা আন্দোলন করব। শুভেন্দু দাদা, তুমি বলেছিলে না সকালে জমা নেবে, বিকালে খরচা করবে, কোর্টে তুলবে না। আজ ওই সনাতনীর ভাইরা 4 জনে সনাতনী নামে কলঙ্ক করেছে, আমাদের মুখে কলঙ্ক লাগিয়েছে। আমরা যে সনাতনী না, আমাদের আজ মুখে কালি মাখিয়েছে ওই সনাতনী 4 যুবক। ওদেরকে কি কোর্টে তুলবে, না কোমরে দড়ি দেবে, না জনগণ পাবলিকের হাতে তুলে দেবে? তুমি বিচার করে দাও, দিনের দিন তুমি বিচার করো। কোর্ট নয় রাত পোহাবে না, সকাল নয় দিন না, তুমি সারা দিনের মধ্যে ওকে প্রমাণ করিয়ে দাও, ওর বিচারটা তুমি নিজে হাতে করিয়ে দাও। ও আমাদের সনাতনী হতে পারে না, কখনো হতে পারে না। নারীর কোনো জাত নেই। যে বাচ্চাটা ধর্ষিতা হয়ে আজ মারা গেল, তাকে মারলো, মেরে ফেললো, সে তার জাত নেই। সে হিন্দু কি মুসলিম আমি জানি না, সে একটা নারী, সে আমাদের মতন 10 পূজা নারী। তাকে আজকে ধর্ষণ করলো, আজ 12 বছরের মেয়েকে ওই সনাতনী। কলঙ্ক, কলঙ্ক, ওই কলঙ্কদের নিমিয়ে দাও, বংশ নিপাত করে দাও। কোনো বংশ ভুলটা যার চালিয়ে পুরো বংশটাকে নিপাত করে দাও। ওই বংশ রাখা যাবে না এখানে। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ 0 থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা 2টো পরিবারের উপরই ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে,
আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আয়তায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা